কিছু কিছু আপনাদের রিকোয়েস্টে আজকের এই বাগান থেকে কী কী সবজি সংগ্রহ করব এমনি ব্লগটি নিয়ে হাজির হয়ে গেলাম। আর ইদানিং দেখছি আপনারা সব আপু ভাইয়েরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনারা সবাই আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলো অনেক বেশি পছন্দ করছেন, আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম এই ব্লগটি নিয়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসফেস কুকিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। তো চলুন দেখি আমার শখের বাগান থেকে কী কী সবজি সংগ্রহ করা যায়। মাশাআল্লাহ, অনেক সুন্দর বেগুন হয়েছে ছোট ছোট চারা গাছে। আর আমার ছাদ বাগানের সবজি গাছ বোনার পর থেকে কিন্তু কোনো সবজি সংগ্রহ করা হয়নি। আজকে প্রথম আমি সবজি সংগ্রহ করতে আসছি, তাই ভাবলাম যে সব আপু ভাইদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করা যায়। আর নিজের হাতে সব সবজি গাছ রিপোর্ট করা প্লাস সব সবজি সংগ্রহ করা মানে কেমন যে একটা অনুভূতি হয় না, বলে বোঝানো যাবে না। একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। এই এক্সপ্রেশনটা ক্যামেরার সামনে বলে বোঝানো যাবে না। মানে পুঁই শাক গাছের পাতাগুলো দেখতে একদম চকচকা সবুজ, দেখে মনে হচ্ছে যে একদম পরিষ্কার করা পাতা। আর এইদিকে দেশি লাউ পাতার কথা কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর পাতা হয়েছে। মানে এগুলো আমার দেখে মনে হচ্ছে আমি এগুলো ভর্তা বানিয়ে খাই কিংবা শাক রান্না করে খাই। আর দেখে তো আমি লোভ সামলাতে পারছিলাম না, এই কারণে গাছ অত বেশি বড় হয়নি। তারপরে কিছু পাতা আমি নিয়ে গেলাম, এগুলো ভর্তা বানিয়ে খাবো গরম ভাতের সাথে। ছাদ বাগানের বিষয়ে কিন্তু আমার কখনোই তেমন কোনো ভালো নলেজ ছিল না, কিংবা আমি কখনো ছাদ বাগান করিনি। এই প্রথম আমি এই উদ্যোগটা নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ছাদ বাগান করতে পেরেছি। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। দেখুন আমার ছোট ছোট লাউ গাছগুলোতে আবার কি সুন্দর লাউয়ের ফুল ধরেছে। মানে এত তাড়াতাড়ি আউটপুট দিবে এটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। মানে 1 মাসের ভিতরে যে সবজি গাছগুলো এত সুন্দর আউটপুট দিবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। ছাদ বাগান বিষয়ে আপনারা যদি আর কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ও আরেকটি কথা, আমার সাথে কিন্তু আজকের ভিডিওতে আমার ছোট্ট বাবাটাও ছিল, ওর জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।